মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? নবান্ন থেকে সম্পূর্ণ নতুন আপডেট চলে আসলো। কারা আগে টাকা পাবেন, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, সমস্তটাই জানতে পারবেন। আবার এরই সঙ্গে নবান্ন থেকে আরো একটি বড় আপডেট দিয়ে জানানো হয়েছে, যারা নতুন আবেদন করেছেন এখনো টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে। বয়স্ক ভাতা প্রকল্পে যে আরো 1,28,000 নতুন উপভোক্তাকে যুক্ত করা হয়েছে, তার মধ্যে আপনার নামটি আছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, সমস্ত আপডেট জানাবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমেই জানিয়ে রাখছি, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, নতুন আবেদনকারীদের গত মাসেই টাকা দেওয়া হয়েছিল, কিছু উপভোক্তাদের সবাই কিন্তু টাকা পাননি। অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে নতুন আবেদনকারীদের। তো যারা নতুন করে আবেদন করেছেন, ফেব্রুয়ারি মাসে টাকা পাননি, তারা এবার নিশ্চিন্ত থাকতে পারেন যে মার্চ মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রশ্ন হচ্ছে, মার্চ মাসের কত তারিখ আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে? আপনাদের জানিয়ে রাখছি, সবারই ব্যাংক অ্যাকাউন্টে 10ই মার্চের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। আর অবশ্যই আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে মার্চ মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসছে কিনা। আর জানিয়ে রাখছি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোনো জেলা ভিত্তিক দেওয়া হয় না, টাকা একদিনে ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়, এরপর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তাই জানিয়ে রাখছি, 10ই মার্চের মধ্যে সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার জেনে নিচ্ছি, যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে, আপনি টাকা পাবেন কিনা, কিভাবে বুঝবেন? তো দেখুন, ইতিমধ্যে সরকারের তরফে নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে যে আবারও কিন্তু 1,28,000 উপভোক্তাকে বার্ধক্য বয়স্ক ভাতা প্রকল্পে যুক্ত করা হচ্ছে। তো আপনি যদি নতুন আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই প্রথম আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে দেখবেন। স্ট্যাটাস কিভাবে দেখবেন? গুগলে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে, তারপর প্রথম যে পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর প্রকল্প সিলেক্ট করার পর আপনার আধার নম্বর দিয়ে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি দেখবেন, স্ট্যাটাস কোন স্থিতিতে রয়েছে। স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনি মার্চ মাসে টাকা পাবেন। আর বার্ধক্য ভাতারও টাকা কিন্তু ওই 10 থেকে 12 তারিখের মধ্যেই সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই চিন্তিত কেউ হবেন না। টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তাহলে আপনি অপেক্ষা করুন, আজ না হলে আগামীকাল সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। টাকা 2-1 দিনের মধ্যেই সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি নতুন আবেদন করেছেন কিনা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।